ইস্টবেঙ্গলের হিরোশি ইবুসুকি তিনি এবার ইস্টবেঙ্গল ছেড়ে জাপানে ফিরে গেলেন। এই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে ডেভিড এবার নতুন দলে সাইন করে চমক দিল, তারও আপডেট দেবো বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে। থাকছে কেরালা ব্লাস্টারের বিদেশি খেলোয়াড় নোয়া সাদাও তিনি এবার আইএসএল এর দলে সাইন করলেন, তারও আপডেট দেবো বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে। আর থাকছে এফসি গোয়া তাদের চতুর্থ বিদেশি খেলোয়াড়কে তারা ছেড়ে দিল। সমস্ত খবর এক এক করে বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করছি এফসি গোয়াকে নিয়ে। যেই এফসি গোয়াকে আমরা সবার প্রথম দেখেছিলাম সিবেরিও তোরোকে তারা ছেড়ে দিয়েছিল, তারপরে আমরা দেখলাম বোরা হেরেরাকে তারা ছেড়ে দিল, তারপরে আমরা দেখলাম ডেভিড টিমরকে ছেড়ে দিল, আর আজকে তারা আরও একজন বিদেশি খেলোয়াড়কে কিন্তু ছেড়ে দিল যার নাম ইকার গোয়ারেৎসেনা। যেই খেলোয়াড়টি কিন্তু সুপার কাপে ভালো পারফরমেন্স করেছিল, বাট শেষ ম্যাচে কিন্তু তিনি খেলতে পারেননি, এই জন্যই যে রেফারির সঙ্গে তিনি একটা অসভ্য আচরণ করেছিলেন। এবার সেই খেলোয়াড়কে কিন্তু এবার ছেড়ে দিল এফসি গোয়া। এই মুহূর্তে এফসি গোয়ার স্কোয়াডে কিন্তু একটা বিদেশি রয়ে গেল, ড্রাগন ড্যাজিক, তিনি একমাত্র বিদেশি খেলোয়াড় থেকে গেলেন, আর চারটে বিদেশি খেলোয়াড়কে কিন্তু তারা ছেড়ে দিল। এর পরের যে আপডেটটি দেবো, এফসি গোয়ার ছেড়ে দেওয়া তৃতীয় যে বিদেশি খেলোয়াড়ের নাম বললাম ডেভিড টিমর, তিনি কিন্তু নিজের দেশ স্পেনে ফিরে গেছেন। আর এই মিডফিল্ডার কিন্তু নিজের দেশ সেকেন্ডা ডিভিশনের একটি দল, বলা যেতে পারে থার্ড টায়ারে একটা দল, যে দলটির নাম সিএফ ইন্টারসিটি, সেই দলে কিন্তু সাইন করে দিয়েছে এক্স এফসি গোয়ার খেলোয়াড় যার নাম ডেভিড টিমর। এরপরে যে তৃতীয় যে আপডেটটি তোমাদের দিতে চলেছি কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে। কেরালা ব্লাস্টার এফসির মরক্কান বিদেশি খেলোয়াড় যার নাম নোয়া সাদাও। এই নোয়া সাদাওকে আমরা দেখেছিলাম যখন তিনি ভারতে প্রথম এসেছিলেন, তিনি এফসি গোয়াতে খেলছিলেন। এফসি গোয়াতে তিনি কিন্তু সফল একজন বিদেশি খেলোয়াড়। তার পরবর্তী মরশুমে তিনি চলে যান কেরালা ব্লাস্টারে, কেরালা ব্লাস্টারেও কিন্তু তিনি সাকসেস পান। এই মুহূর্তে কেরালার সঙ্গে তার কিন্তু চুক্তি থাকার পরও কেরালা তাকে ছেড়ে দেয় এই জন্যই যে ভারতীয় ফুটবল এই মুহূর্তে অন্ধকারে থাকার জন্য, মানে আইএসএল হবে না কি হবে এই একটা অনিশ্চয়তার মধ্যে থাকার ফলে কিন্তু এই সমস্ত ক্লাব এক এক করে খেলোয়াড় ছেড়ে দিচ্ছে, যার জন্য কিন্তু কেরালা ব্লাস্টারও এই খেলোয়াড়কে ছেড়ে দেয়। এবার তিনি আইএসএল এর দল ছেড়ে আরও একটি আইএসএল এর দলের একটি ক্লাবে সাইন করেছে। এই আইএসএল এর পুরো নাম ইন্দোনেশিয়া সুপার লিগ। হ্যাঁ, ইন্দোনেশিয়ান সুপার লিগের একটি দল আছে দাওয়া ইউনাইটেড, সেই দলে কিন্তু সাইন করে দিয়েছে মরক্কান এই বিদেশি খেলোয়াড় নোয়া সাদাও। বলে রাখি, ইন্দোনেশিয়ান যে সুপার লিগ হয় এটা কিন্তু ইন্দোনেশিয়ার টপ টায়ার লিগ, আর তিনি যে দলে সাইন করেছেন দাওয়া ইউনাইটেড, সেই দল কিন্তু এই মুহূর্তে 18টা দলের মধ্যে 11তম পজিশনে রয়েছে। যাই হোক, এরপরে শেষ যে আপডেটটি দেবো ইস্ট বেঙ্গলের জাপানি স্ট্রাইকারকে নিয়ে, হিরোশি ইবুসুকি। আমি অনেকদিন আগে থেকেই বলছি যে এই হিরোশিকে কিন্তু ইস্ট বেঙ্গল ছাড়তে চলেছে। অফিসিয়ালি কিন্তু আপডেট না এলেও এখনও অবধি কিন্তু যে আপডেট বেরিয়ে আসছে, হিরোশি নিজের সোশ্যাল মিডিয়া পেজে তিনি পোস্ট করে দিচ্ছেন তিনি ভারত ছেড়ে তিনি এবার নিজের দেশ জাপানে ফিরে যাচ্ছেন। মানে ইঙ্গিত কিন্তু মোটামুটি পরিষ্কার হয়ে গেল যে এই হিরোশি ইবুসুকি কিন্তু আর ইন্ডিয়াতে তিনি নেই, তিনি নিজের দেশ জাপানে ফিরে গেছে। এবার কিন্তু অফিসিয়ালিভাবে শুধু এখন সময় অপেক্ষা ইস্টবেঙ্গল কখন জানায় যে এই হিরোশি ইবুসুকির সঙ্গে তারা কন্ট্রাক্ট মিউচুয়ালি টার্মিনেট করে নিয়েছে। তো ইস্টবেঙ্গলের কিন্তু এটা দ্বিতীয় বিদেশি খেলোয়াড় এই ইস্টবেঙ্গল স্কোয়াড কিন্তু ছেড়ে দিল। এবার দেখা যাক এই দুটো স্ট্রাইকারের জায়গায় ইস্টবেঙ্গল কোন বিদেশি স্ট্রাইকারকে সাইন করায়। তোমাদের কি মতামত তোমরা কমেন্টে জানাতে পারো। ইস্টবেঙ্গলের কাকে নেওয়া উচিত এই মুহূর্তে গোল করার জন্য, কমেন্টে তোমরা জানাতে পারো।